এই যে পবিত্র জিলহজ মাস, গতকালকে সৌদি আরবে চাঁদ উদয় হয়েছে জিলহজ মাসে। আজকে আল্লাহ তাআলা চাইলে বাংলাদেশের আকাশে ওই জিলহজের মাসের চাঁদ দেখা যাবে। ভালো করে বুঝবেন, যারা কুরবানি দেবেন, কুরবানি দেওয়ার যাদের নিয়ত আছে, তারা আজকে সূর্য অস্তগামী হওয়ার আগেই, সন্ধ্যা লাগার আগেই আপনার হাতের আঙ্গুল, শরীরের পশমগুলো কেটে পরিষ্কার করবেন। এদিকে খেয়াল করেন, চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানির পশু জবাই করা পর্যন্ত যারা কুরবানি দেবেন তারা নখ পশমগুলো আর কাটবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা মুস্তাহাব একটা আমল, আমল করবেন ইনশাআল্লাহ। আমল করলে সওয়াব, আমল করলে কি সওয়াব পাওয়া যায়। যারা কুরবানি দেবেন তারা এইরকম নিয়ত করবেন, হাতের আঙ্গুলগুলো, এই যে নখ, নখ বোঝেন তো নাকি কয়, নখগুলো কাটবেন। তারপরে হয়তো আমরা একটু বিভিন্ন জায়গার পশমগুলো, এগুলো আপনি কাটবেন না। চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়ার পরে আপনি কাটবেন না, এর আগে আপনি আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। কথাকে বোঝেন না? আবার অনেকে যখন বলা হয় আপনারা চাঁদ ওঠার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হব, তাই বলে দাড়ি কেটে নেই। কথা বোঝেন না? আমরা মোজগুলোকে একটু সাইজ করে নেব, শরীরের অন্য জায়গায় পশমগুলো পরিষ্কার করবই। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা কুরবানি দিতে রাজি আছি, দেব তো ইনশাআল্লাহ। তাহলে কুরবানি দেওয়ার আগে এক নাম্বার যে বিষয়টা, সেটা হলো আমাদের নিয়ত সহি হওয়া লাগবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে। আপনার নিয়তটা যেমন, কাজটা হবে তেমন। নিয়ত সহি, কাজটাও সহি হবে। নিয়ত ভালো, কাজটাও ভালো হবে। নিয়তে ভেজাল, কাজেও ভেজাল। কথা কয় না? এখন কুরবানি যারা কিনবেন, এক নাম্বার আপনার নিয়তটাকে সহি হওয়া লাগবে। এখন কুরবানি কেন দেবেন? কুরবানি দিলে কি লাভ? কুরবানির ফজিলত আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নাই? আছে। হাদিস শরীফের ভিতরে আছে, যে ব্যক্তি কুরবানি দেবে, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি কুরবানি দেবে, এই কুরবানির জন্তু বা পশুর গায়ে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের পশমে একটা করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামে লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা? যে ব্যক্তি কুরবানি দেবে, আমাদের আয়েশা থেকে একটি হাদিস এসেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানব সন্তানের কোন নেক কাজই আল্লাহর নিকট তত প্রিয় নয় যতটা প্রিয় রক্ত প্রবাহিত করা। তার মানে কুরবানি করা। সুবহানাল্লাহ। অন্যান্য ফরজ নামাজ তো আছেই, তারপরে কুরবানির দিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের আমল হলো রক্ত প্রবাহিত করা। পছন্দের ইবাদত হলো রক্ত প্রবাহিত করা। তার মানে পশু জবাই করা। পশু জবাই করব কার নামে? কার নামে? জবাই করার পদ্ধতি আছে, এগুলো নিয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে এই জানোয়ারগুলোর, এই পশুগুলোর, তাদের শিং, পশম, খুর সহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে ব্যক্তি কুরবানি দেবেন তার আমলের পাল্লায় তুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এবং এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই, এই মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কুরবানি দেয়, যে ব্যক্তি কুরবানি দেবে, এই মাটিতে পড়ার আগে আল্লাহর নিকট তার এই কুরবানি পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কুরবানিটা কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আনন্দে চিত্তে তোমরা কুরবানি করো। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা অবস্থায় যে কুরবানি দেয় না, আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না। সামর্থ্য থাকা অবস্থায় যে ব্যক্তি কুরবানি দেয় না, সে যেন ঈদগাহে না, সে ঈদগাহের কাছেই যেন না আসে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন, কুরবানি কেন দেবেন? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন বিশ্বনবীকে, রাসূল, কিছু কিছু পশুর পশম অনেক বেশি, অনেক বেশি,
যেমন ভেড়া, মুম্বাই, এগুলোতে পশম অনেক বেশি, তাহলে কি আমরা বেশি সওয়াব পাবো? আল্লাহ রাসূল তখন বললেন, পশম যত বেশি নেকিও তত বেশি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পশম, একটা পশু আপনি জবাই করতেছেন, কত পশম আছে গুইনে শেষ করতে পারবেন? তাহলে এত নেকি দেবেন কি? শুধু তাই নয়, কুরবানির যে জন্তু, যে পশুটা আপনি জবাই করবেন, এই পশুটার পশমে পশমে সওয়াব পাবেন। ওই পশুর এক ফোঁটা রক্ত জমিনে পৌঁছার আগে আল্লাহ তাআলার কাছে কুরবানিটা কবুল হয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে ব্যক্তি কুরবানি দেবে, পশুটা জবাই করবে, ও পশুটা জবাই করার পরে প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে, এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। কি ফজিলত, কত ধার্মিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই রাসূল কি করেছিলেন? কুরবানি দিয়েছিলেন। বিশ্বনবী প্রত্যেক বছর 2টা করে জন্তু পশু জবাই করতেন। একটা হলো তাম পৃথিবীর উম্মতের পক্ষ থেকে একটি কুরবানি দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা হলেন আল্লাহ রাসূল দিতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে 2টি পশু রাসূল জবাই করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা এদিক খেয়াল করেন, কুরবানি দেব, কেন দেব? কারণ এই কুরবানি দিলে অনেক সওয়াব পাওয়া যাবে। কেন দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার পদ্ধতিতে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে অনুসরণ করে রাসূলের দেখানো পদ্ধতিতে আমরা কুরবানি দেব। আর এই কুরবানি দেব কেবলমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা কুরবানি দেবেন, এদিক খেয়াল করেন, পশু কেনার আগে 2-1টা কথা শুনে যান। হয়তো আগামী কালকে অথবা আজকে হাট থেকে আপনারা পশু দেখা শুরু করবেন। যারা একা একা কুরবানি দেবেন, এদিক খেয়াল করেন, কুরবানি দেওয়ার আগে আপনি কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। 1 নাম্বার, আপনার নিয়ত সহি হওয়া লাগবে। 2 নাম্বার, এদিক খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে। যেই টাকা দিয়ে আপনি পশুটা ক্রয় করবেন, এই টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার, এদিক খেয়াল করেন, শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। 4 নাম্বার, লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হবে, আর 4 নাম্বার কার খুশির জন্য দেব? কথা বলেন, কার খুশির জন্য? এখন আমাদের নিয়তে ভেজা। যারা ভাগে কুরবানি দেবেন, এদিক খেয়াল করেন, ভাগে কুরবানি দেওয়া জায়েজ? অবশ্যই জায়েজ। হুদাইবিয়ার যুদ্ধে বিশ্বনবীর এক সাহাবী বলেন, আমরা একটা উটের ভিতরে 7 জন অংশীদার হয়ে, 7 জন শরীক হয়ে আমরা একটা উট জবাই করেছিলাম, এবং একটি গরুতে আমরা 7 জন মিলে, একটি গরু 7 জন ভাগে মিলে জবাই করেছিলাম।